আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী বলছেন, মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যেই লোকটা মানে কোন মানে কে, সামা মানে সিয়াম পালন করলো, যেই লোকটা রমজান মাসের সিয়ামকে পালন করলো রে, ঈমানের সঙ্গে ওয়া ইহতিসাবা এবং ইহতিসাবের সঙ্গে নেকির আশায়, সওয়াবের আশায়, আল্লাহকে বলবো, দয়াল মাবুদ রে, আমরা না খেয়ে থাকছি, আমরা সিয়াম পালন করছি মাবুদ, তো আপনার কি লাভ হবে? আল্লাহ বলছেন, বান্দা রে, আমার কোনো লাভ হবে না, আমার কোনো লাভ হবে না রে বান্দা, তোমারই লাভ হবে। বান্দা তোমার কি লাভ হবে শুনে নাও। নবীজি বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যখন তোরা না খেয়ে থাকবি রে, যখন তোরা সিয়াম পালন করবি, তখন আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। আল্লাহ বলছেন, যখন ঈমান, আল্লাহর নবী বলছেন, যখন ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রোজা রাখবি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। তো আমরা রোজা রাখছি, কিন্তু আমাদের রোজার ভিতরে ঈমান এবং ইহতিসাব নাই, ঈমান নাই, তাহলে মানুষকে দেখবেন ত্রিঙ্গুরিং রোজা। ত্রিঙ্গুরিং রোজা বুঝেন? যেমন মানুষকে দেখবেন যারা নামাজ পড়ে না, যারা নিশা করে, তারপরেও তারা কষ্ট করে সিয়াম রাখে। দেখবেন সাহারি খাওয়ার পরে খালি ঘন ঘন এইভাবে ঘড়ির দিকে তাকায়, কখন দেখবে আর 5 মিনিট সময় আছে, যখন দেখলো 5 মিনিট সময় আছে, তখন একটা সুখ টান মেরে নিল, বিড়ি খেয়ে নিল। ওই রোজা কি আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আবার কাউকে দেখবেন সাহারি খাওয়ার পরে এভাবে তামুক খেয়ে নিল, ওকে বলছেন, ভাই আপনি তো সাহারি শেষ খাওয়ার করলেন, তামুক। বলছেন, খ্যাপা, আমি সাহারি খাইনি, তামুক খেয়ে এরপরে আবার পানিও খাবো, এরপরে আবার পানিও খাইবে, তাহলে আল্লাহর কাছে আর কেমন করে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন? কেমন করে মাফ করবেন? আল্লাহর নবী আরো বলছেন, ওয়ামান কামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবা। আল্লাহর নবী বলছেন, যারা রমজান মাসে রাত্রি জাগরণ করে তারাবি পড়বে রে, যারা কিয়ামুল লাইল পড়বে, তাহাজ্জুদ পড়বে রে, ঈমানের সঙ্গে ওয়া ইহতিসাবা এবং ইহতিসাবের সঙ্গে, যে ব্যক্তি তার রমজান মাসে রাত্রি জাগরণ করে নামাজ পড়বে রে, নবীজি বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী বলছেন, যখন রাত্রি জাগরণ করে ঈমান এবং ইহতিসাবের সঙ্গে কিয়াম করবে, তারাবি পড়বে, তো নবীজি বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর আপনি বাড়িতে আছেন, আর আপনি বলছেন তারাবি তো ফরজ নয়, আপনি ফতোয়া চাচ্ছেন কি জানেন? তারাবি তো ফরজ নয়, তো তারাবি আমি কেন পড়ব? কিন্তু তারাবি পড়ুন, তারাবি তো অনেক, এর গুরুত্ব অনেক আছে, আপনি তারাবি পড়ুন, দেখুন কি গুরুত্ব আছে। আম্মা জান আয়েশা বলছেন, রাতের বেলায় ঘুমিয়ে আছি, আল্লাহর নবী নামাজ পড়ছেন, দূরে কাত নামাজ পড়ছেন, এত লম্বা করে নবীজির পা গুলো ফুলে যাচ্ছে, নবীজি এতটাই লম্বা টানে সাজদা দিয়েছেন, আমার মনে হলো নবীজি পা গুলো নড়াচড়া করছে না, আমার মনে হলো নবীজি নামাজে বোধহয় মারা গিয়েছে। আমি চিনতে পারলাম নবীজি তখন পা নড়াচ্ছে। নামাজ শেষে বললাম, ও দয়ার নবী গো, আপনি বলুন
আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ কদ কুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবি। আল্লাহ আপনার ডানের পাপ, আল্লাহ আপনার বামের পাপ, আল্লাহ আপনার সামনের পাপ, পিছনের পাপ সমস্তটাই ক্ষমা করে দিয়েছে। তো নবী গো, আপনি রাত্রি জাগরণ করে কেন নামাজ পড়ছেন, কেন সালাত পড়ছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আফালাম উ আবদা শাকুর, আমি কি সে আল্লাহর কিতাব বর্ণনা করব না যে আল্লাহ একজন ইয়াতীমকে নবীদের নবী বানিয়েছেন? সে আল্লাহর কি কিতাব